আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো, সঙ্গে তার স্ত্রীও আছে, তিনি জানতে পারলেন ইবলিসকেও তাদের সঙ্গে নামিয়ে দেওয়া হচ্ছে। চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোঁকা দিল, জান্নাত থেকে বের করে ছাড়লো, ওই ইবলিস আবার আমার সঙ্গেই দুনিয়ায় যাচ্ছে, ও তো আমাদের সন্তানদেরকেও ধোঁকা দিল। আরো দুশ্চিন্তার বিষয় ছিল, আমার সন্তানের বয়স হবে 50, 60, 100 বছর, ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন একটু অভিজ্ঞতা অর্জন করবে, শয়তানির সম্পর্কে একটু অভিজ্ঞতা বুঝে উঠবে, অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল দিয়ে একটাই না হয় আরো একটা দিয়ে সে আমার সন্তানদের ধ্বংস করবে। আদম আলাইহিস সালাম যখন এই চিন্তা করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে তোমরা নিশ্চিন্তায় নেমে যাও, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। শয়তান তোমাদের ইচ্ছে করলে গুমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে ইচ্ছে করলে ফুটবল বানাতে পারবে না। কারণ হচ্ছে এই, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের জন্য নীতিমালা যাবে, সংবিধান যাবে, আমার পক্ষ থেকে আইন কানুন যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার সেই বাতলানো, আমার পাঠানো নির্দেশনা মেনে চলবে, আমার সংবিধান অনুযায়ী জীবন গঠন করবে, যারা যেই সমাজ আমার সেই সংবিধানকে বাস্তবায়ন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই জাতির, সেই পরিবারের, সেই দেশের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তাদের সংরক্ষণ করবেন কে? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশ্বাস দিয়ে দিলেন, নবীরা দুনিয়াতে আগমন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যে ইলমের প্রয়োজন তাও শিক্ষা দিলেন। কোরআন বলছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নাম সমূহ শিক্ষা দিলেন, কুল্লাহা, সবকিছু। কিসের নাম শিক্ষা দিলেন? কেন শিক্ষা দিলেন? আবার ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, পারলে তোমরা বলো। দুনিয়ার সামান্য নিয়ম কানুন যারা জানে তারা জানেন, পরীক্ষার আগে যদি কোনো শিক্ষক তার ছাত্রদের মধ্যে একজনকে সব প্রশ্ন উত্তর শিখিয়ে দিল, প্রশ্ন আউট করে দিল, উত্তর শিখিয়ে দিল, আর একজনকে কিছুই জানায় নাই, এরপরে পরীক্ষা নিচ্ছে, পারলে বলো সে কিছুই জানে না। যাকে শিক্ষা দেওয়া হলো সে সব বলে দিল, এটা তো কোনো বুজুর্গের বিষয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন করলেন? মূলত বিষয়টা এখানে শিক্ষা দেওয়ার মধ্যে না, এর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন আদমকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, আদমের দায়িত্ব কি হবে, কাজ কি হবে। সেই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য, আদমের সেই দায়িত্ব পালনের জন্য সব কিছুর নামের প্রয়োজন হবে, তাই তাকে শিক্ষা দেওয়া হয়েছে। ফেরেশতাদের প্রয়োজন নেই, তোমাদের কোনো দরকার নেই, সেজন্য শিক্ষা দেওয়া হয় নাই। এই কথা পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিক্ষা দিয়ে তারপরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছে। সৃষ্টির বেলায়ও যদি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নিয়ম হচ্ছে, যখনই তিনি কোনো কিছু সৃষ্টি করতে চান, কোরআন বলছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন চন্দ্র সূর্য সৃষ্টি করে ইচ্ছে করেছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। নদী নালা খালবিল সৃষ্টি করে ইচ্ছে করেছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। গাছগাছালি পশু পক্ষী সৃষ্টি করে ইচ্ছে করেছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। পাহাড় পর্বত সৃষ্টি করে ইচ্ছে করেছেন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মানুষ তোমাকে যখন সৃষ্টি করে ইচ্ছে করেছে, তখন কুন ফায়াকুন দিয়ে নয়, খলাকতু বিয়াদাইয়া, আমি তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছি।
তোমাকে কুকুর বানাইনি, শুকুর বানাইনি। কুকুর শুকুর রাস্তায় তারা মায়ের সঙ্গে জেনা ব্যভিচার করছে, বোনের সঙ্গে করছে, কোনো আইন কানুন নেই, নিয়ম নীতি নেই, লজ্জা নেই, শরম নেই। তোমাকে তো আমি তা করি নাই, তোমাকে সৃষ্টি করে আমি বলেছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, কুকুরকে সম্মানিত করে নাই, শুকুরকে সম্মানিত করে নাই, তোমাকে সম্মানিত করেছি। শুধু সম্মানিত করেছি তাই না, আল্লাহ তাআলা চারটা কসম করে বলছেন, তিনের কসম, জাইতুনের কসম, তুর সিনিনের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। চারটা কসম করে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে, সুন্দর আকৃতি আকার দিয়ে তৈরি করেছি। ফাহসানা খালসুয়ারকুম ওয়া সাওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম, উত্তম গঠন দিয়েছেন, উত্তম সূরত দিয়েছেন। কেন দিয়েছেন? অন্য সকল প্রাণীকে চলাচলের জন্য। কোনটা ফামাইয়ামশি আলা বাতনিহি, মাটির সঙ্গে মিশে চলে, পেটের উপরে ভর করে চলে সাপ বিচ্ছু। কোনটা চলে আলা আরবাইন, চার পায়ের সাথে মাটির সঙ্গে কাছাকাছি। হে মানুষ, আমি তোমাকে মাটির থেকে দূরে রেখেছি, শুধু তোমার পা মাটি স্পর্শ করে, তোমার চেহারা সুরাত, তোমার চোখ নাক কান যাতে মাটির লোভে পড়তে না পারে, মাটির ভালোবাসায় লিপ্ত হতে না পারে, সেজন্য আমি তোমাকে দাঁড় করিয়ে দিয়েছি, মাটির থেকে তোমাকে দূরে রেখে দিয়েছি। কেন? তোমাকে দিয়ে আমার একটা বড় উদ্দেশ্য আছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদের কাজ হচ্ছে খেলাফার দায়িত্ব পালন করা। খেলাফতের দায়িত্ব পালন করার জন্য তোমাকে দুইটা বিশেষ এলেমের প্রয়োজন। কয়টা? দুইটা। একটা হচ্ছে এই, মানুষ যখন একটা ফোসকা হাতে পড়েছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব দেখে বললেন হয়তো ছোটখাটো কোনো কিছু, মলম দিলেন। 1 মাস ব্যবহার করে আপনি চলে গেছেন, ডাক্তার সাহেব দেখলেন কোনো উপকার হয় না, এবার অ্যান্টিবায়োটিক দিলেন, কোনো কাজ হলো না। 3 মাস পরে আবার গেলেন, আরো বড় হয়ে গেছে। এবারে ডাক্তার সাহেব ল্যাবে পরীক্ষা করালেন, দেখলেন ক্যান্সার হয়ে গেছে। এখন আর তাকে মলম দিলে চলবে না, অ্যান্টিবায়োটিক দিলে চলবে না, এই অংশটা কেটে ফেলতে হবে যাতে এই ক্যান্সার দেহের অন্য অঙ্গে ছড়াতে না পারে। এজন্য ডাক্তার সাহেব লোকটাকে বললেন 5 লক্ষ টাকার প্রয়োজন হবে, বাড়ি যাও, গরু বিক্রি করো, ছাগল বিক্রি করো, জমি বিক্রি করো, 5 লাখ টাকা নিয়ে আসো। লোকটা বাড়ি গিয়ে 5 লক্ষ টাকা জোগাড় করলো, মসজিদের হুজুরকে দিয়ে দোয়াও করাইলো। কিসের দোয়া? ভালো করে যেন কাটতে পারে, কাটার জন্য দোয়া চাচ্ছে। ডাক্তারকে 5 লক্ষ টাকা হাতে তুলে দিল, কিসের জন্য? তার একটা অঙ্গ কেটে বিচ্ছিন্ন করবে সেজন্য। ডাক্তার টাকা পেয়ে তাকে অপারেশন রুমে নিয়ে গেল। এবারে হাতটা কেটে বিচ্ছিন্ন করে তারপরে ব্যান্ডেজ করে পাঠিয়ে দিল। আজ পর্যন্ত কোনো লোক প্রশ্ন করে নাই ডাক্তার কেন তার রুমের ভিতরে একটা নিরীহ লোককে নিয়ে, নিরপরাধ লোককে নিয়ে অঙ্গহানি ঘটাচ্ছে। কেন একটা অঙ্গ দেহের থেকে বিচ্ছিন্ন করলো? কারণ দুনিয়ার সব বিবেক জানে ওই ক্যান্সার যুক্ত অঙ্গটা যদি কেটে না ফেলে দেওয়া হয় তাহলে ক্যান্সার ছড়িয়ে গোটা দেহকে ধ্বংস করবে, বাকি দেহ বাঁচানো যাবে না। এজন্য দেহের থেকে অংশ কেটে ফেলতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবী কিভাবে চলবে, কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দেওয়ার জন্য ডাক্তার পাঠালেন, নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম পাঠালেন। সেই ইমামগণ হচ্ছেন নবী এবং রাসূলগণ। কোরআন বলছে ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তাদের প্রত্যেককে ইমাম বানিয়েছি, লিডার বানিয়েছি, নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য করে তৈরি করেছি। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানাত বনু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলদের রাজনৈতিক নেতৃত্ব দিত তাদের নবীগণ। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন আখার, যখনই কোনো একজন নবী মারা যেতেন দ্বিতীয় জায়গায়
জায়গায় তার জায়গায় আরেকজন নবী চলে আসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নেই। ও আমার ভাইয়েরা, পরিষ্কার হয়ে গেল তাসুসুহুম মিনাস সিয়াসা, বোঝা গেল নবীরা শুধুমাত্র ধর্মীয় নেতা ছিলেন না। নবীরা একদিকে ধর্মীয় নেতৃত্ব দিতেন, আর একদিকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন, এভাবেই চলে আসছিল। কিন্তু যখন পোপেরা, খ্রিস্টান ধর্মের গুরুরা ধর্মীয় কালচারকে বাদ দিয়ে সুদে ঘুষে জড়িয়ে পড়লো, অপকর্মে জড়িয়ে পড়লো, তখন দুনিয়ার মানুষেরা চালাকি করে ধর্মকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করেছিল। আবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে আবার সেই ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃত্বকে একাত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন। এজন্য কোরআনের সূরা হাদীদের 25 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি রাসূলদেরকে বায়িনাত, সুস্পষ্ট বিধান দিয়ে প্রেরণ করেছি মানুষের নিরাপত্তার জন্য, মানুষের শান্তির জন্য। যা কিছু প্রয়োজন সেই বিধান দিয়ে, নীতিমালা দিয়ে, সংবিধান দিয়ে আমি বায়িনাত দিয়ে কোরআন পাঠিয়েছি। ওয়ানজালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাস বিল কিসত, পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি তাদের কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, লিয়াকুমান নাস বিল কিসত, যাতে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে। আর সেজন্য আমি আপনাদের জানিয়ে দেই, মানুষের মৌলিক চাহিদা হচ্ছে জীবনের নিরাপত্তা প্রথম কাজ, 2 নম্বরে মালের নিরাপত্তা, 3 নম্বরে বংশের নিরাপত্তা, মান সম্মানের নিরাপত্তা, বিবেকের নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য কোরআনে মানুষের জীবনের নিরাপত্তার জন্য এমন এক নীতিমালা ঘোষণা করছেন। পৃথিবীর মানবাধিকারের ধ্বজাধারী, পৃথিবীর মানবাধিকারের ঠিকাদাররা যত স্লোগানে পর্যন্ত দিয়েছে, যত রকমের তারা নীতিবাক্য বলেছে, সব নীতিবাক্যকে মিলান করে দিয়ে, সব নীতিবাক্যকে নিচু করে দিয়ে কোরআন মাথা উঁচু করে ঘোষণা করছে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ, যেই ব্যক্তি কোনো একটা মানুষকে, একটা প্রাণকে হত্যা করলো বেগাইরে নাফসির, অন্যায় ভাবে, সে কাউকে খুন করে নাই, সে অন্যায় ভাবে কোনো খুনযোগ্য কোনো কাজ করে নাই। যদি অন্যায় ভাবে কোনো একটা মানুষকে খুন করা হয়, আল্লাহ বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য একটা মানুষকে না, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করো। ওমান আহইয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো, অন্যায় খুনের হাত থেকে রক্ষা করলো, কোরআন বলছে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। আছে পৃথিবীর কোন মানবাধিকারের স্লোগান যা কোরআনের এই বাণীর সমতুল্য হতে পারে, জীবনের নিরাপত্তার জন্য এমনটা হতে পারে? কোরআন বলছে মান কাতালা নাফসান, মান কাতালা নাফস মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো একটা মানুষকে মুতাআম্মিদান ইচ্ছে করে খুন করলো, ফাজাযাউহু জাহান্নাম, সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এত ওয়াজ করার পরে এবারে অপারেশনের জন্য হুকুম দিচ্ছেন, যাদেরকে এই মলমে কাজ হবে না, এই বাইয়িনাতে কাজ হবে না, তাদের জন্য এবার অপারেশন শুরু হচ্ছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হে ঈমানদারগণ শুনে রেখো, যদি কোনো ব্যক্তি আল্লাহর এই বিধানকে অমান্য করে অন্যায়ভাবে কাউকে খুন করে, তাকেও খুন করে হত্যা করতে হবে। জনসমক্ষে এনে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে তার গর্দানটা উড়িয়ে দাও। যারা দেখবে, যারা শুনবে, যেন কোনো মানুষকে খুন করার সাহস না করে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এ জ্ঞানীরা, যদি সত্যিকার অর্থে খুনের থেকে সমাজকে বাঁচাতে চাও, খুন খারাপির থেকে রক্ষা করতে চাও, আল্লাহর বিধান, কিসাসের বিধানকে বাস্তবায়ন করো, সমস্ত জীবন বেঁচে যাবে। বিধান দিয়েছেন কে?
শুধু এ পর্যন্তই না, যদি কেউ কাউকে জখম করে, সামান্য আঘাত করে, তারও কিসাস কোরআন বলেছে। কোরআন বলছে ওয়াকাতাবনা ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ওই জানের বদলে জান, কানের বদলে কান, নাকের বদলে না, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। ওয়াল জুরুহা কিসাস, সামান্য যদি আচরণ দেয় তার প্রতিশোধ নেওয়া হবে। কিসাস সব জায়গায় প্রযোজ্য হবে। কারো ক্ষমতা করার দরকার নেই, প্রেসিডেন্টের ক্ষমতা করার কোনো সুযোগ নেই, কোনো মন্ত্রী এমপির ক্ষমা করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যাকে করা হয়েছে সে যদি ক্ষমা করে, অথবা যাকে হত্যা করা হয়েছে তার অভিভাবক যদি ক্ষমা করে, তাহলে তার ক্ষমা করার অধিকার আছে। ক্ষমা করার অধিকার প্রেসিডেন্টে থাকবে? জেলে আমরা দেখেছি দুর্ধর্ষ খুনি, শত শত মার্ডারার বিশেষ দল করে প্রেসিডেন্টের কাছে যায়, মার্সি চায়, ক্ষমা করে দিয়ে দেয়। আর সামান্য গরিব মানুষ, সামান্য অন্যায় করেছে, অন্যায়ভাবে তাকে খুন করা হচ্ছে, মামলা দেওয়া হয়েছে, প্রেসিডেন্টের কাছে মার্সি চায়, তাকে ক্ষমা করা হয় না, ফাঁসিতে ঝুলিয়ে মারা। বহু ফাঁসি আমি দেখেছি জেলখানায়, প্রায় বেশিরভাগই অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো তাহলে জেনে রাখবেন, ওইভাবে তদন্ত করে নয়, অন্ধকার তদন্ত করে নয়, যেখানে খুন হয়েছে জনসাধারণ থেকে চূড়ান্তভাবে প্রমাণিত হলে ওই জায়গায় নিয়ে বিচারকের রায়ের মাধ্যমে তার তলোয়ার দিয়ে গর্দান নিয়ে দেওয়া হতো। এটাই ছিল ইসলামের বিধান। কারো ক্ষমা করার অধিকার ছিল না। তবে ক্ষমা করার অধিকার থাকতো শুধুমাত্র যাকে খুন করেছে তার অভিভাবক। এই আইন যদি বাস্তবায়ন থাকতো, সমাজে খুন খারাপি থাকতো? লোকেরা সে আইনকে পরিবর্তন করে দিল। আল্লাহর আইনকে পরিবর্তন করে প্রেসিডেন্টকে দিয়ে দিল ক্ষমা করার অধিকার। ও আমার জাতি, যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে, আল্লাহর হুকুমকে পরিবর্তন করে নিজের আইন তৈরি করে, তারা মুসলমান না কাফের? কিসের মুসলমান? আমাদের দেশে প্রায় শোনা যায় 90% মুসলমান। এই বেটা 90% যদি মুসলমান হয়, তা রাজীব হায়দার আল্লাহর নবীকে গালিগালাজ করেছিল, সেও কি মুসলমান? যেই লোককে মঞ্চে দাঁড়িয়ে বলে শরীয়ত মানে না, সে ব্যক্তি মুসলমান? কিসের মুসলমান? দুর্ভাগ্য এখানে। আগে যদি কেউ মুরতাদ হতো, সবাই জানতো, সমাজ থেকে বের করে দিত। আমি আমার ছোটবেলায় দেখেছি, আমার গ্রামের, আমি যার কাছে কোরআন পড়েছি, মৌলভী সাহেব মোস্তফা হুজুর এখনো বেঁচে আছেন, নোয়াখালী বংশোদ্ভূত আমাদের উস্তাদ। এই উস্তাদকে দেখেছি বেনামাজি দূরের কথা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জানতে পারে তার বাড়ি খাবার খেতেন না, এখনো জান না। একটা বেনামাজি হলে সমাজ থেকে তাকে বিতাড়িত করা হতো। আর এখন নামাজের কোনো গুরুত্ব নেই, ইমান যদি ত্যাগ করে তারপর মুসলমান, তার জানাজা পড়তে যায়। এই জন্য মনে রাখতে হবে, কোরআন বলছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা সূরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বরে বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, ওদের বেশিরভাগ লোক যারা ঈমানের দাবি করে, ওই বেশিরভাগ লোক ঈমান আনার সত্ত্বেও মুশরিক। ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ মুশরিক। মুশরিক কি বলেছেন? মুশরিক। কেমনে মুশরিক আমরা একটু পরে আসতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে মালের নিরাপত্তার জন্য দ্বিতীয় বিধান দিলেন। কোরআন প্রথম বলেছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। মলম দিচ্ছেন, ঔষধ দিচ্ছেন, ওয়াজ করছেন, খবরদার তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে না। এরকম মলম দিল, অ্যান্টিবায়োটিক দিল, এরপরে যদি কাজ না হয়, কেউ চুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওদের হাত কেটে দাও, জনসমক্ষে আনো, সবার সামনে ধরে হাতটা কেটে দাও, ডান হাতের কবজি থেকে কেটে দাও, আবার চুরি করলে বাম পাও কাটো। এরকম ভাবে কাটার বিধান দিয়েছেন কে? এবারে আপনি বলবেন এটা কেমন বর্বর আইন হলো, চুরি করে হাত কাটলে বেটা খাইবে কি গরিব মানুষ? এইখানেই হচ্ছে বড় রহস্যটা।
আজকে মাদ্রাসার ছাত্র তোমাদেরকে বুঝতে হবে, স্কুল কলেজের ছাত্র তোমাকে বুঝতে হবে, এই চোরের হাত কাটার বিধান পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোর, আলু চোর, চাউল চোরদের জন্য নয়, আর এই নরসিংদীর শাকসবজি চোরের জন্য নয়। এই বিধান কখন এসেছে ভালো করে শুনো। যখন খয়বর বিজয় হয়ে গেল, যখন ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার মাধ্যমে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ন্যায় প্রতিষ্ঠা করলো, অভাব অনটন দূর হয়ে গেল, এখন আর কোনো চুরির প্রয়োজন নেই। এখন ইসলাম বলল, এখন যদি কেউ চুরি করে তাহলে অভাবের কারণে নয়, এটা অভ্যাসের কারণে। এখন যদি কেউ চুরি করে সেটা ক্ষুধার কারণে নয়, এটা হবে বেগম পাড়া তৈরি করার জন্য। এখন যদি কেউ চুরি করে সেটা অভাবের জন্য নয়, সেটা হবে ভারতের ব্যাংকে দেশের টাকাগুলো গচ্ছিত করার জন্য। এখন যদি কেউ চুরি করে অভাবের জন্য নয়, ক্ষুধার জন্য নয়, বরং বাংলা থেকে যখন বিতাড়িত হবে পালাবে, তখন লাগেজ ভর্তি করে, টাকা পয়সা ভর্তি করে হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার জন্য। এটা ওই সকল ভিআইপি চোরদের জন্য, যেই ভিআইপি চোরেরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও লকার করে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়। প্রমাণ হাদিস থেকে পড়ুন। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, মাত্র 3 দিন হলো, এর মধ্যে একজন সম্ভ্রান্ত বোঝেন না, ওই যে পালাই গেল এরকম চোর, সম্ভ্রান্ত চোর নি, মহিলা চোর মিলে যাচ্ছে, চুরি করে বসলো। মক্কার কোরাইশ বংশের একটা শাখা হচ্ছে বানু মাখজুম, আবু জাহিল্লার বংশ যেটা, এই বংশের সম্ভ্রান্ত নারী চুরি করে বসলো। চুরিটা করেছে যে তার নামটাও নবীর মেয়ে ফাতেমার নামে নাম। মক্কা বিজয়ের মাত্র 3 দিন হলো, এই সময় ইতিহাস হয়ে থাকবে হাত কাটা গেলে। সবাই চিন্তা করলো কিভাবে এটাকে রহিত করা যায়, আল্লাহর নবীর কাছে কিভাবে বিষয়টা উপস্থাপন করা যায়। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ, তার পুত্র উসামা, সবাই গিয়ে তাকে ধরলো, তুমি একটু নবীর কাছে গিয়ে সুপারিশটা করো। ওসামাকে শিখিয়ে দেওয়া হলো কিভাবে বলতে হবে। তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে, চুরিটা করেছে মক্কার কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত নারী ফাতেমা, নাম আপনার মেয়ের নামে নাম। এছাড়া এরা মুসলিম, মাত্র মক্কা বিজয় হয়েছে, এই মুহূর্তে হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, ওরা মুরতাদ হয়ে যেতে পারে, ইসলাম ত্যাগ করে আবার কাফার হতে পারে। এরকম সুন্দর সাজিয়ে গুছিয়ে বলার জন্য তাকে শিখিয়ে দেওয়া বললেন তিনি। হাদিস পড়ুন, আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। তিনি বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, এ উসামা তো এত বড় সাহস হলো কি করে আল্লাহর একটা বিধানের ব্যাপারে সুপারিশ করছো? জেনে রাখো আগের যুগের লোকেরা এই কারণে ধ্বংস হয়েছে, তাদের বড় লোকেরা চুরি করলে হাত কাটতো না, গরিবরা করলে চুরি করলে হাত কাটতো। কি বললেন এখানে হাদিস করে দেখুন, পরিষ্কার বলা আছে, বড় লোকেরা চুরি করলে হাত কাটতো না, গরিবরা করলে চুরি করে হাত কাটতো। এখান থেকে প্রমাণ হয় গরিবদের হাত কাটার জন্য বিধান নয়, তার স্পষ্ট বিধান আমরা দেখতে পাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। দেশে অভাব দেখা দিল, রমাদা অভাব দেখা দিল, ক্ষুধা দেখা দিল, তিনি সমস্ত বিচারকদের কাছে পত্র লিখে দিলেন, ফরমান জারি করলেন, প্রজ্ঞাপন জারি করলেন, এখন থেকে কোনো চোর ধরা পড়লে তোমরা হাত কাটবে না, খবরদার যাচাই করবে কেন চুরি করলো, যদি ক্ষুধার জন্য চুরি করে হাত কাটবে না। ওমরের কি ক্ষমতা আছে, ওমরের কি অধিকার আছে আল্লাহর আইনকে পরিবর্তন করার? অধিকার আছে। আল্লাহর নবী যেখানে ওসামাকে ধমক দিলেন, ওমর কি করে সেই আইনকে রহিত করতে পারলেন? এটাই হচ্ছে রহস্য, এখানে বুঝার বিষয়। ওমর আল্লাহর নবীর ছাত্র, তার জানা আছে আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, ইদরাউল হুদুদ মাস্তাতাতুম, এই আইন শুধু ওই সমস্ত ক্ষেত্রে যেখানে কোনো সন্দেহ সংশয় নেই, যেখানে ক্ষুধার কারণে সন্তান বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে কাতরাচ্ছে, বাবা ক্ষুধার্ত জ্বালা সহ্য করতে না পেরে সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য চুরি করেছে, খবরদার ওর হাত কাটবে না। এমনি ভাবে কোরআন শিখিয়ে দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই কথাই শিখালেন, জন্য হাত কাটার বিধান ওই গরিব দুঃখীদের জন্য নয়, ক্ষুধার্ত লোকদের জন্য নয়,
এজন্য মুফতিয়ানে কেরাম ভালো করে জানেন, আল হুদুদ ওয়াল কিসাস তানদারিয়ান বিশুবহাত, সবার কারণে এগুলো বন্ধ হয়ে যায়। অর্থাৎ যেখানে কারণ আছে ও ক্ষুধার কারণে সেই সব জায়গায় বিধান কার্যকর নয়। আরো সামনে চলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আমি শুরুতেই বলেছিলাম কুকুর নয়, শুকর নয়, তোমার বংশের পরিচয় থাকতে হবে। কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন বড় বড় গোত্রে ছোট ছোট গোত্রে বিভক্ত করেছি। কেন বিভক্ত করেছি? লিতাআরাফু, তোমার বংশ পরিচয় থাকবে সেজন্য। তুমি কুকুর নাও, শুকর নাও, জিনা ব্যভিচার চাইলেই করতে পারবে, লজ্জা শরম থাকবে না, এটার জন্য নয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন লিতাআরাফু, তোমার বংশ পরিচয় থাকবে। আর এই সেই বংশ পরিচয় সংরক্ষণ করার জন্য আমি বিবাহকে ফরজ করে দিয়েছি, যাতে করে তোমার যৌবনকে নিয়ন্ত্রণ করতে পারো। লিতাসকুনু ইলাইহা, যাতে যৌবনে স্ত্রীর কাছে গিয়ে তোমার সেই পাগলা মনকে প্রশান্ত করতে পারো। এরপরে বুড়ো হয়ে গেলে পরে কলার ছোলার মতো যেন মেয়েদেরকে ফেলে না দেওয়া হয়। আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ যখন বয়স হয়ে যায় তখন তাদেরকে সেই ভালোবাসাকে মাওয়াদ্দা এবং রাহমা, করুণা এবং দয়ার দ্বারা পরিবর্তন করে দেন। যার কারণে একটা বুড়ো বুড়ি মৃত্যুর আগ পর্যন্ত শুকিয়ে চামড়া শুকিয়ে গেছে, তারপর তাদের ভালোবাসা দূর হয় নাই। এই ভালোবাসা কি সেই যৌবনের ভালোবাসা? এই ভালোবাসা মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ তাআলার জন্য বিবাহের মাধ্যমে চিরস্থায়ী সম্পর্ক করে দিয়েছেন, যাতে করে মেয়েরা যতদিন সুন্দর আছে, রূপ সুন্দর আছে, চামড়া মোটা আছে, যে শক্ত আছে, অতদিন পর্যন্ত তাদের ব্যবহার করবে। এরপরে কলার ছোলার মতো ফেলে দিবে। এটা যাতে করতে না পারে সেজন্য বিবাহকে ফরজ করেছেন। এরপরে বলেছেন যদি আল্লাহর বিধানকে অমান্য করো, এতক্ষণ মলঙ্গের অ্যান্টিবায়োটিক গেল, কিন্তু যদি এতে কাজ না হয় তাহলে আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী আর ব্যভিচারী যেই হোক না কেন, মেয়ে হোক পুরুষ হোক, ওদেরকে জনসমক্ষে আনো, 100 দৌড়া মারো। আর বিবাহিত হলে পরে হাঁটু পর্যন্ত গাড়ো, চতুর্দিকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আল্লাহর বিধান কারো পরিবর্তনের সুযোগ আছে? আল্লাহর নবী পরিষ্কার করে দিলে এই আইনটাও তোমরা বলবে যে বর্বর আইন। আল্লাহর নবী পরিষ্কার করে দিয়েছেন ইসলামের বিধানগুলো শাস্তি দেওয়ার জন্য নয়, সংশোধনের জন্য, ইসলাহের জন্য, পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য। যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাও আল্লাহ নবীর হাদিসগুলো ভালো করে পড়ো। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী জিনা করে বসেছেন, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী মাথাটা ঘুরিয়ে নিলেন, লোকটা ওদিক গিয়ে আবার বলল, আর একদিকে ঘুরিয়ে নিলেন, লোকটা ও পাশে গিয়ে আবার বলল, চারবার একই কথা বলল। এরপরে আল্লাহ নবী চাচ্ছেন সে ফিরে যাক, সে তওবা করেছে, কারণ ইসলাম শাস্তি দেওয়ার জন্যই তো বিধান দেয় নাই, সংশোধনের জন্য। সংশোধন হয়ে গেছে, চলে যাক। এরপরে সে বারবার যখন বলছে, আল্লাহ রাসূল বলছেন মনে হয় তুমি জিনা করো নাই, তুমি হয়তো একটু স্পর্শ করেছ, হয়তো তুমি একটু চুমু দিয়েছ, এই তো করেছ। লোকটা বলছে না আমি জিনা করেছি। শেষ পর্যন্ত আল্লাহর নবী হুকুম দিলেন, যেহেতু আল্লাহর বিধান, আল্লাহ নবী হুকুম দিলেন যাও একে পাথর ছুঁড়ে মারো। বুখারী সহ হাদিসের সব কিতাব খুলুন। ওই লোকটাকে যখন পাথর মারা হচ্ছিল, লোকটা দৌড় দিল, একজন লোক একটা উটের হাড্ডি চাওয়াল দিয়ে তাকে বাড়ি মারলো, কাত হয়ে পড়ে গেল, রক্ত ফিনকি দিয়ে পড়লো, লোকটার গায়ে রক্ত লাগলো। এবার একটু ঘৃণা প্রকাশ করলো। আল্লাহর নবীর কাছে যখন এই খবর উপর পৌঁছে গেল, আল্লাহ নবী বলেন ওই তোমরা যখন সে দৌড় দিয়েছিল তাকে পালাতে দাও নাই কেন? আর তুমি ঘৃণা প্রকাশ করছো, তার গায়ের রক্ত তোমার গায়ে লেগেছে। জেনে রাখো লাকাদ তাবা তাওবাতান, সে তো এমন তওবা করেছে লাউন কুসিমাত আলা আহলিল মদিনা, তার তওবার সওয়াব যদি গোটা মদিনাবাসীকে বন্টন করে দেওয়া হতো তাহলে প্রত্যেকটা মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। বোঝা গেল ইসলাম শাস্তির বিধান রেখেছে সংশোধনের জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়, ঘৃণা করার জন্য নয়। আর একজন মহিলা হাদিস খুলো, আল্লাহর নবীর কাছে এসে বলছে ইমরাতে গামিদিয়া, গামিদি বংশের একজন নারী, সে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যানাইতু ফাতাহহিরনি, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী তাকেও একইভাবে সরাবার চেষ্টা করলেন। শেষ পর্যন্ত সে বলল আপনি বুঝি আমাকেও সেই বায়েজে আসলামের মতো ফেরত দিতে চান? আমি তো জিনা করেছি, আমার পেটে বাচ্চা এসে হোপলা, বাচ্চা
বাচ্চা এসে গেছে, প্রমাণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যদি বাচ্চা এসে থাকে যাও, ওই বাচ্চা প্রসব হওয়ার পরে তারপরে আসো। তুমি অপরাধ করেছ, তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই। কি মায়ার নবী! শাস্তি দেওয়ার জন্য নয়, শাস্তি সরাবার জন্য চেষ্টা করছেন। মহিলা বাচ্চা হওয়ার পরে আবার বাচ্চা করে নিয়ে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করেছি, আল্লাহর হুকুমের বিপরীত কাজ করেছি, আপনি আমাকে পবিত্র করুন, আমি এই অবস্থায় মরে গেলে জাহান্নামে চলে যাব, অনুগ্রহ করে আমাকে পবিত্র করুন, এই যে বাচ্চা হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, তোমার বাচ্চা এখন ছোট, দুধ পান করবে, কে দুধ খাওয়াবে? যাও বাচ্চাকে দুধ পান করাও। নবী এবারও তাকে ফেরত দিলেন, যা ফেরত যাও, আর না আসুক। এবারে বাচ্চা যখন দুধ পান করা শেষ করলো, বাচ্চার মুখে রুটি দিয়ে, হাতে রুটি মুখে রুটি, রুটি সহ এনে বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যানাইতু ফাতাহহিরনি, আমি জিনা করেছি, এই জিনার বাচ্চা বড় হয়ে গেছে, রুটি খাচ্ছে, এখন আর মায়ের প্রয়োজন নেই, আপনি আমাকে পবিত্র করুন। এখানেও একই ঘটনা, আল্লাহ নবী যখন তাকে পাথর ছুঁড়ে হত্যা করার নির্দেশ দিলেন, এরপরে ওই রকম ঘটনা ঘটলো, সেও পালাচ্ছিল, এখানেও একজন লোক একটু ঘৃণা প্রকাশ করেছিল। আল্লাহ নবী একই কথা বললেন। বুঝা গেল ইসলাম এই জিনা বিচারের বিচার শাস্তির বিধান রেখেছে, কিন্তু শাস্তির বিধান দেওয়া শাস্তির জন্য নয়, সংশোধনের জন্য। আজকে যদি সত্যিকার অর্থে বাংলার জমিনে কোরআনের এই বিধান থাকতো, আর একটা বিধান কার্যকর হতো, যারা দেখতো আর যারা শুনতো, কে জিনা করার সাহস করত? জিনা করার নাম শুনলো 10 বালতি পানি খাইত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মেধা দান করেছেন, মেধা দান করেছেন, বিবেক দান করেছেন, বিবেক দিয়েছেন মানুষকে আল্লাহর বিধান বুঝার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য মেধা যেন নষ্ট না হয়, মস্তিষ্ক যেন খারাপ না হয়, সে কারণে মদ এবং মাদক জাতীয় জিনিসকে হারাম করেছেন। কোরআনের সূরা মায়দা 5 নম্বর সূরার 90 নম্বরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের নাপাক কাজ, নাপাক কাজ, এগুলোতে বিরত থাকো। এরপর আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শুনে রেখো, এই মদ এবং জুয়ার মাধ্যমে, নেশার মাধ্যমে যুবকদের মস্তিষ্ক খারাপ করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগায়, হিংসা লাগায়, মারামারি লাগায়, মায়ের পকেট ছিনতাই করে, বাবার পকেট ছিনতাই করে, মাকে খুন করে, নির্যাতন করে, মাদকের টাকার জন্য রাস্তায় ছিনতাই করে, চুরি করে, দোকান থেকে চুরি করে, রাস্তায় মানুষকে খুন করে। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত। এবং এই সালাত এবং জিকিরের থেকে বিরত রাখার জন্য শয়তান এই মাদককে ব্যবহার করে। আমরা দেখছি যারা গাঁজা খায়, বাউল ফকিররা, তারাও সেই আল্লাহর জিকির থেকে, আল্লাহর সালাত থেকে মানুষকে বিরত রাখে, নামাজ পড়ে, ঢেকিতে রোজা রাখে, বাদুরে। আল্লাহ কি সুন্দর করে বলেছেন, যদি সত্যিকার অর্থে সমাজে শান্তি ফিরাতে চাও, অশান্তি দূর করতে চাও, ঘৃণা দূর করতে চাও, মানুষের মস্তিষ্ক ঠিক রাখতে চাও, আল্লাহর বিধান মদ হারাম করেছেন, এর থেকে বেঁচে থাকো। হারাম করেছেন কে? আমার জাতি আল্লাহর হারামকৃত মদকে লাইসেন্স দিয়ে হালাল করে দেয়। এইবারে বিক্রি করতে পারবা, ওইখানে খাইতে পারবা, ওখানে বেচতে পারবা, এরকম লাইসেন্স দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর হারামকৃত মদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, বৈধ করে দেয়, তাদের ঈমান থাকবে, তারা মুসলমান না কাফের? আদমশুমারির মুসলমান 90% মুসলমান, খুব ডেকুরের, খুব তৃপ্তির ডেকুর নিচ্ছেন আপনি। 90% মুসলমান, 90% মুসলমান যদি হয়, তাহলে মদের লাইসেন্স যারা দিয়ে মদকে বৈধ করলো, তারা কোন মুসলমান? আল্লাহ তাআলা মানুষের অর্থনীতি ভারসাম্য রক্ষার জন্য যাকাতের ব্যবস্থা করেছেন। কোরআন বলছে, আল্লাহ তাআলা মানুষের নিজাম ঠিক রাখার জন্য দুনিয়ায় একদল মানুষকে গরিব বানিয়েছেন, একদলকে ধনী বানিয়েছেন। নতুবা রাস্তার সুইপার পাওয়া যাবে না, বাথরুম পরিষ্কার করার লোক পাওয়া যাবে না, শ্রমিক পাওয়া যাবে না। সেই নিজামের জন্য আল্লাহ বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি মানুষের জীবিকা বন্টন করি, আমি বিভিন্ন রকমের তারতম্য করেছি। কিন্তু জেনে রাখো, আফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল
সাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের মাল রেখেছি, অধিকার রেখেছি। যাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে, দান খায়রাতের মাধ্যমে ধনীরা সেই হক আদায় করবে। যাকাত মানি হচ্ছে ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দাও। আমার জাতি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা যে সুদকে হারাম করলেন, যার মানে হচ্ছে ধনীরা ব্যাংকে টাকা রাখবে, গরিবরা সুদে টাকা নিবে। এরপরে গরিবের সুদে টাকা নিয়ে গরু কিনলো, হালের গরু কিনলো, জমি কিনলো, সব ধ্বংস হয়ে গেল। ধনীর টাকা মাফ হবে না, তাকে ফেরত দিতে গিয়ে বাড়ি বিক্রি করতে হচ্ছে। তার মানে হচ্ছে সুদ হলো ধনীদের গরিবদের থেকে নিয়ে ধনীদেরকে দাও, আর যাকাত হচ্ছে ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দাও। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের সমস্ত সুদকে রহিত করে ঘোষণা করছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রিবাকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন, মূলোৎপাটন করে দেন, ধ্বংস করে দেন। এরপরে আল্লাহ আরো সামনে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার, যারা ঈমান এনেছো বলে দাবি করছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরে আল্লাহ সুদ হারাম করেছেন, এটা জানার পরে যদি বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিলেন। আমার জাতির সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যতগুলো ব্যাংক আছে সবগুলোতে সুদের লাইসেন্স দিয়ে বৈধ করে দিল। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর হারামকৃত সুদকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করে দেয় তারা মুসলমান না কাফের? সুদ খাইলে তাকে আমি কাফের বলি না, খবরদার ভুল বুঝবেন না। মদ খাইলে তাকে কাফের বলি না যদি সে হারাম মনে করে খায়। কিন্তু যদি কোনো ব্যক্তি মদকে লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, সুদকে লাইসেন্স করে বৈধ করে দেয়, যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে এই যুগে আল্লাহর শরিয়ত চলে না, আল্লাহর বিধান চলে না, সে ব্যক্তি মুসলমান না কাফের? সর্বসম্মতিক্রমে কাফের, তার ব্যাপারে কোনো ওলামাদের দ্বিমত নেই। এজন্য মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য। এবারে যদি এই বিধান কেউ না মানে, সেজন্য আল্লাহ বলছেন দ্বিতীয় আরেকটা জিনিস দিয়েছি। আদম আলাইহিস সালামকে যে জিনিসগুলো শিক্ষা দিয়েছিলেন তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে ওয়ানজালনাল হাদিদ। আমি শিক্ষা দিয়েছি, তাকে নাজিল করেছি লোহা। কি নাজিল করেছি? লোহা। লোহা কেন নাজিল করেন? আল্লাহ বলছেন ফিহি বাসুন শাদীদ, লোহার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা। ও মুসলমান, কোরআন পড়ো। আল্লাহ তাআলা বলছেন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে, ওয়ালান্না লাহুল হাদীদ, আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। কেন লোহা নরম করে দিয়েছিলাম? কাটা চামচ তৈরি করে তুমি মুরগি চাবাইবা সেজন্য, নাকি চামচ দিয়ে দই খাইবা আর নরম নরম মিষ্টি খাইবা সেজন্য? কোরআন বলছেন না, ওয়ালান্না লাহুল হাদীদ, আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। আনেমান সাবিগাতিন, লৌহ পর্ব তৈরি করার জন্য। সাবিগাতিন, গোটা দেহকে ঢেকে রাখে এরকম লৌহ পর্ব তৈরি করার জন্য। ওয়াকাদ্দির ফিস সারদে, যুদ্ধ করার সময় লৌহ পর্ব খুলে না যায় সেজন্য পরিমাণ মতো আটকাবার জন্য বটম তৈরি করো, আটকাও লোহা তৈরি করো। মাকাদ্দির ফিস সারদে, মাপ মতো তৈরি করো, যুদ্ধ করতে সমস্যা না হয়। কে বলেছেন? এবারে আল্লাহ তাআলা আমাকে বলেছেন, আমাদের বলেছেন, তোমাদেরকে শুধু লোহা না, লোহার নামে একটা পুরা সূরা নাযিল করে দিয়েছে, সূরা আল হাদিদ। সেখানে আল্লাহ পরিষ্কার বলছেন ওয়ানজালনাল হাদিদ, আমি নাযিল করেছি তোমাদের জন্য লোহা। ফিহি বাসুন শাদীদ, এর মধ্যে রয়েছে প্রচন্ড ক্ষমতা। প্রচন্ড ক্ষমতা কি? প্রচন্ড ক্ষমতা ওই যুগে ছিল তীর তরবারি আর বর্ষা নিক্ষেপ করা। আল্লাহ বলছেন না, এটা না। কোরআন তো শুধু এই যুগের জন্য না, বর্তমান যুগে মানুষ দেখতে পেয়েছে লোহার মাধ্যমে স্থলে যুদ্ধ করার জন্য ট্যাঙ্ক চলে যাচ্ছে, যুদ্ধ করার জন্য আকাশে বিমান বাহিনী চলছে, সাবমেরিন সমুদ্রে চলছে। ফি বাসুন শাদীদ, আরো কিয়ামত পর্যন্ত আরো কত কিছু তৈরি হবে। এই বাসুন শাদীদ তোমাদের দেওয়া হয়েছিল যুদ্ধ করার জন্য। ওয়ালিয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, আল্লাহ তাআলা দেখতে চান এই লোহার মাধ্যমে কারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাহায্য করে। সেজন্য আল্লাহর নবী নিজে ওহুদের দুইটা লোহার পোশাক পরে, মাথায় লোহার হেলমেট পরে
যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। হাদিস পড়ো, আল্লাহর নবীর কাফের যখন দেখলো এভাবে আক্রমণ করে তীর মারা যাবে না, তলোয়ার দিয়ে আঘাত করে চলবে না, শক্ত একটা লোহার তলোয়ারে সে আল্লাহ নবীর মাথায় জোরে আঘাত করলো। লোহার টুপি হেলমেট ভেঙে গিয়ে গাল দিয়ে ঢুকে মারির ভিতরে গিয়ে আঘাত করলো। মারির দুটো দাঁত পড়ে গেল, আল্লাহ নবীর গালের ভিতরে লোহা ঢুকে রইল। এরপরে একজন লোক সেই লোহা বের করার জন্য কামড় দিয়ে টান দিল, তার দুটো দাঁত পড়ে গেল। আল্লাহর নবীর লোহাটা বের হয়ে আসলো, রক্তে রঞ্জিত হয়ে গেল। যুবক, তুমি কি চিন্তা করেছ তোমার যদি একটু দাঁতের যন্ত্রণা হয়, ব্যথা হয়, পাগল হয়ে যাও, নাচতে শুরু করো ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আর যেই নবী আল্লাহর কাছে এত মর্যাদাশীল, যেই নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ এসে ছায়া দেয়, যেই নবী পেশাব করতে বসেছেন খেজুর গাছ দৌড়ে এসে হাজির হয়ে গেছে, যেই নবীর সামনে বসে কেউ কথা বলেছে আসমান থেকে প্রতিবাদ হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের যত নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। শুধু এ পর্যন্তই না, কেউ নবীকে ডাক দিয়েছে ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া রাসূল, এরকম বাজারে ডাক দিয়েছে। আল্লাহ বলেন খবরদার, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা একে অপরকে যেরকম নিজেদের মধ্যে ডাকাডাকি করো, আমার নবীকে সেরকম ডাক দিবে না। আমার নবীকে আমি কিভাবে ডাকি তা দেখে নাও। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এরকম সম্মানভাবে ডাক দিবে। কি সুন্দর নবীর জন্য মায়া। আরো সামনে চলো, নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে বলছেন, মুখস্থ করছেন। এই মাদ্রাসা হেফজখানা, বিশাল হেফজখানা আছে, 45 জন পাগড়ি নিবে। আমি শুনে তো ভয় পেয়ে গেলাম, মাহফিল আরেকটা আছে, পাগড়ি দেওয়ার পরে বয়ান করতে গেলে আমার মাহফিল শেষ হয়ে যাবে। বললাম আগে বয়ান করে চলে যাই, তারপর পাগড়ি দেন। এই মুসলমান ভালো করে শুনো, এই কোরআন আল্লাহর নবী মুখস্থ করেছেন, ঠোঁট নাড়াচাড়া করছেন, আল্লাহ বরদাস্ত করলেন না। কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, হে নবী এই কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আরো সামনে চলো, নবী কোরআন মুখস্থ করলেন, এখন লম্বা লম্বা কিরাত দিয়ে নামাজ পড়ছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য তো আমি কোরআন নাজিল করি নাই, আপনার পা ফুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি এত রাত্রে ইবাদত করার কোনো প্রয়োজন নেই, কিছুক্ষণ ঘুমান। আমি কতক্ষণ ঘুমাবো আপনি বলে দেন। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, অর্ধেক রাত্রে ঘুমাও অথবা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তার মানে হচ্ছে তুমি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমান্ত দেখলে খুশি হয়ে যাই। আরো সামনে চলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মরে গেছে, খাদিজা মরে গেছে, নবী খুব কষ্ট পাচ্ছেন। মক্কায় এখন আর মনের কথা বলার মতো কেউ নেই, সলা পরামর্শ করার কেউ নেই। আল্লাহ বলেন জিবরাইল যাও আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা, নবীকে মেরাজে নিয়ে গেলেন। আবার দেখো মদিনায় নবী চলে গেছেন, মক্কার খানায়ে কাবার দিকে বারবার মনটা টানছে, নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, মনটা রইছে মক্কার দিকে। আল্লাহ বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে নবী আমি লক্ষ্য করছি আপনি বারবার আকাশের দিকে চেহারা ফিরাচ্ছেন, বারবার আকাশ তাকাচ্ছেন, আপনি কিবলা পরিবর্তন হওয়ার খায়েশ করতেছেন। জান ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি তো আপনাকে খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি এই মুহূর্তে কিবলা ঘুরিয়ে কিবলা পশ্চিম দিকে অর্থাৎ সেই মসজিদুল হারামের দিকে ফিরিয়ে যান। আল্লাহ নবীকে আল্লাহ পছন্দ করে ঘুরিয়ে দিলেন। ও মুসলমান, শুধু পর্যন্তই নয়, নবীর পুত্র সন্তান মরে গেছে, কাফের মুশরিক মজাক করছে, পুত্র সন্তান দিয়ে বংশ বিস্তার হয়, বংশের নাম থাকে, নবী তো নির্বংশ, লেজ কাটা। কোরআন বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনাকে যারা লেজ কাটা বলেছে, আপনাকে যারা নির্বংশ বলেছে, ওরাই কিয়ামত পর্যন্ত নির্বংশ থাকবে। ওরা বলছে
মঞ্চে নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার নাম কিয়ামত পর্যন্ত আলোচনা হবে, আপনার নাম উল্লেখ থাকবে, সেই কাজ আমি করে দিয়েছি। ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার নামকে সর্বোচ্চ মাকাম দান করেছি। এত মায়া যেই নবীর জন্য, হে যুবক আমি তোমাকে প্রশ্ন করছি, আল্লাহর নবীকে যখন তায়েফের ময়দানে পাথর ছোড়া হচ্ছিল সে আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? এই নবীকে যখন উহুদের ময়দানে লোহার টুপির উপরে তলোয়ার দিয়ে আঘাত করা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? এই হুজুরের সাথে আমি এই এলাকায় ঘুরতে গেলাম, আমাকে ধরে একজন আচ্ছি তারা মারলো, হুজুরের ফিরাবার ক্ষমতা ছিল, ফিরান নাই, আর খাতির থাকবে? তাহলে আল্লাহর ক্ষমতা ছিল, আল্লাহ কেন ফিরান নাই? আল্লাহর নবীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। কোরআন বলছে না, তাও হয় নাই। ওয়াদদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদদাআকা রাব্বুকা মা ক্বালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বল তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। আল্লাহ বলেন এই তোমরা কি মনে করেছো যুবকরা জান্নাতে এমনি ঢুকে যাইবা, অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত মুসিবত বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি? কঠিন দুর্ভিক্ষ, দুশমনদের প্রচন্ড আক্রমণ, ভূমিকম্পের মতো হামলা। আল্লাহ বলছেন হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমন কি স্বয়ং আল্লাহর রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন আল্লাহর সাহায্য কবে আসবে? যখন বান্দার ক্ষমতা শেষ হয়ে যায়, দেওয়ালের সঙ্গে পিঠ থেকে যায়, বান্দা যখন তার ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, আল্লাহ বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য এখন শুরু হয়ে যাবে, কাছেই আছি। দেখো না ইব্রাহিমকে সাহায্য করেছি, যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন জিব্রাইল মিকাইল এসে বলছে ও ইব্রাহিম আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। ইব্রাহিম তখনও বলছেন আল্লাহ পাঠিয়েছেন না নিজেরা এসেছো? জিব্রাইল বলল না নিজেরা এসেছি, তবে আল্লাহর অনুমতি নিয়েছি। ইব্রাহিম গর্জে উঠলেন এই জিব্রাইল তোর তাওহীদের দাওয়াত দিয়ে আমি আগুনে নিক্ষিপ্ত হচ্ছি না, মিকাইল তোমার জন্য আমি আগুনে নিক্ষিপ্ত হচ্ছি না, যে আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়ে আমি আগুনে নিক্ষিপ্ত হচ্ছি আমি সেই আল্লাহর উপর ভরসা করছি, সে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি যেমন ডাইরেক্ট চাও আমি ডাইরেক্ট বলছি, জিবরাইলের মাধ্যমে নয়। যখন আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহ জানিয়ে দিলেন ইব্রাহিম তোমার ক্ষমতা যেই পর্যন্ত ছিল সেই পর্যন্ত অটল ছিলে, এবারে তুমি ডাইরেক্ট চেয়েছো, আমি ডাইরেক্ট বলছি কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নারু, হে আগুন, ডাইরেক্ট বলছেন। জিব্রাইলকে বলেন নাই, মিকাইলকে বলেন নাই তোমরা আগুন ঠান্ডা করে দাও, সরাসরি আল্লাহ বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও যুবক তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের আগুনকে ইব্রাহিমের জন্য ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ আগের মতো জীবিত আছেন কিনা? সে আল্লাহর শক্তি আগের মতো আছে কিনা? এই নরেন্দ্র মোদীর যত পারমাণবিক বোমা আছে, ক্ষেপণাস্ত্র আছে, যত বাহিনী আছে, সবগুলোকে ফিরাউনের মতো বুড়িগঙ্গায় চুবিয়ে মারার ক্ষমতা আছে কিনা? নাকি আল্লাহ বুড়ো হয়েছেন? কবি বলছেন না বুড়ো হন না, লা নিদ্দাওয়ালা জিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইনসিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফা'বুদহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা ইনসিতা মিনান নারি নাজাতা
ওয়া ফালাহা ইন শিতা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা ফাবুদহু ইয়াকিনান বিগুদু আমিন বিরাসূলিন তাজিদুল কুরবা কামালা। কি সুন্দর করে বলেছেন, আল্লাহ আগের মতো আছেন, এখনো আছেন, আগের শক্তি আছে। কিন্তু ইব্রাহিমের মতো তাওহীদ যদি তোমার থাকে, কবি বলছেন আজ भी जो करे इब्राहिम का ईमा पैदा आग करे सकती है अंदाज गुलिस्ता पैदा। ও মুসলমান, মুসা নবীর জন্য যে আল্লাহ রাস্তা করে দিয়েছিলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন, সে আল্লাহ আগের মতোই আছে। তবে তোমাকেও তো মুসা হতে হবে, মিসলে কলিম হো अगर मारे का आजमा कोई, मिसले कलीम हो अगर मारे का आजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। ও যুবক, সেজন্য তোমাকে বলি, ভয় পেলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, তুমি থাকবে বিজয়ী, তুমি থাকবে উচ্চাসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত কি হতে হবে? মুমিন যদি হতে পারো, কোরআন বলছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা হচ্ছেন কে? কাফেরদের কোনো মাওলা নাই, কোনো অভিভাবক নাই, নেতা নাই। মুমিনদের মাওলা কে? মুমিনদের সাহায্যকারী কে? আবু জাহেল বদরের দোয়া করতেছে আল্লাহর কাছে, ও রব্বে কাবা, আমরা তোমার কাবা পুনর্নির্মাণ করেছি, হাজিদেরকে পানি খাওয়াই, আমরা বাইতুল্লাহ তাওয়াফ করি, বাইতুল্লাহ পুনর্নির্মাণ করি, এত খেদমত করি। এ আল্লাহ, আমাদের থেকে একজন লোক বেদিন হয়ে গেছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ বেদিন হয়ে গেছে। আমরা দুটো দলের ময়দানে অবতীর্ণ হয়েছি, তোমার কাছে যেই দলটা বেশি প্রিয় তাকে সাহায্য করো। এরপরে স্লোগান দেওয়া শুরু করলো, ওলো হবাল, জয় হবাল, জয় বাংলা। বোঝা গেল জয় বাংলার সূচনা হয়েছিল বদরের যুদ্ধের ময়দানে, ঠিক কিনা? ওখানে ছিল জয় হবাল, এরপরে এখানে আসলো জয় বাংলা। ওরা আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওরা উলু হবাল বলে স্লোগান দিচ্ছে, তোমরা আল্লাহু আকবার বলে তাকবীর দাও। তাকবীর দিয়ে বলেছেন কে? এই তাকবীর কোন দলের স্লোগান নয়। এই তাকবীর শুনলে যাদের গায়ে আগুন জ্বলে ওঠে, মনে রাখতে হবে তারা আবু জাহেলের বংশধর। আযান যখন দেওয়া হয়, আল্লাহু আকবার ধ্বনি তোলা হয়, তখন হাদিসে বলা হয়েছে মুয়াজ্জিনের সঙ্গে তার ডানে বামে সামনে পিছে গাছগাছালি পশুপক্ষী পাহাড় পর্বত আসমান জমিন সবগুলো আল্লাহু আকবার ধ্বনি গুঞ্জরণ করে গোটা আকাশ বাতাস মুখরিত করে তুলে শয়তান সেই আওয়াজ সহ্য করতে না পেরে এমন জোরে দৌড় দেয়, ওয়ালাহু বুরাতুন, জোরে জোরে পাদ মারতে মারতে তারপর দৌড়ায়। এরপরে যখন বাঁচতে না পারে, তখন গিয়ে শয়তান কুত্তার পেটের ভিতরে ঢুকে আর জোরে নাড়াচাড়া দেয়, আর কুত্তা তখন ঘেউ ঘেউ করতে শুরু করে। যুবক পরীক্ষা করে দেখবে, আল্লাহু আকবার শুরু হলে শয়তান ঘেউ ঘেউ করা শুরু করে, কুত্তা ঘেউ ঘেউ করে কিনা? ও মুসলমান, আবু জাহেলরা আল্লাহু আকবার স্লোগানকে বন্ধ করে দিয়ে জয় হবাল, জয় বাংলা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার ধ্বনিকে বিজয় করেছেন, জয় বাংলাকে শেষ করে দিয়েছেন। ১৫০০ বছর পরে আবার যখন বাংলার জমিনে আল্লাহু আকবার ধ্বনিকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছিল, জয় বাংলা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানকে বাংলার জমিনে থাকার সুযোগ দেন নাই, ওই কুত্তার পেটে ঢোকারও সুযোগ দেন নাই। বাংলার বর্ডার ছেড়ে গিয়ে দিল্লিতে গিয়ে কুত্তার চেয়েও জঘন্য খারাপ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নাপাক মুশরিকের কোলে গিয়ে বসে পড়েছে। মনে করতে হবে তোমাদেরকে ভয় পেলে চলবে না, তোমাদের সাহায্য করার মালিক কে? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरकारवान। সুতরাং মনে রাখতে হবে, কোরআন হচ্ছে আল্লাহর সংবিধান। এই সংবিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবী যেভাবে ময়দানে নেমেছিলেন, রক্ত দিয়েছেন, ও মুসলমান জাতি, যদি প্রয়োজন হয় বাংলার জমিনে কোরআনের জন্য একটা বিপ্লব তৈরি করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। তৈরি আছো কিনা? জেনে রাখবে, জেনে রাখবে,
ভারতবর্ষে তোমাদের দুজন বোন রাজা দাহিরের কারাগারে নির্যাতিতা হচ্ছিল। সেই সময় সেই দুটো বোন নিজের রক্ত বের করে কালি বানিয়ে তারপরে ওড়নাকে কাগজ বানিয়ে তৎকালীন জালিম মুসলিম খলিফা সেই হাজ্জাজ বিন ইউসুফকে পত্র লিখেছিল। সেও তখন সাড়া দিয়েছিল। 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেমকে পাঠালো, চাও ওই বোনকে উদ্ধার করতে হবে। আপনারা জানেন সেই সুদূর হেজাজ থেকে মোহাম্মদ বিন কাসেম তার সেই হেজাজের সফর করে ভারতবর্ষে এসে শুধুমাত্র ওই দুটো বোনকে উদ্ধার করে ছাড়েন নাই, বরং গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা, বিজয়ের পতাকা উড্ডীন করে ছেড়েছিলেন। ও যুবক, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, আবার যদি কোনো রাজা গৌর গোবিন্দ আর রাজা দাহিরের প্রেতাত্মারা বাংলার জমিনের দিকে চোখ তুলে তাকায়, সেই চোখকে উপড়ে ফেলার জন্য কেউ যদি বাংলার দিকে হাত বাড়ায়, সেই হাতকে ভেঙে দেওয়ার জন্য কেউ যদি পা বাড়ায়, সেই পাকে খণ্ডিত করে দেওয়ার জন্য যদি মোহাম্মদ বিন কাসেম হয়ে শাহজালাল ময়দান হয়ে নামতে হয়, সেই শাহজালাল এবং সেই মোহাম্মদ বিন কাসেম হয়ে ময়দানে আসার জন্য তৈরি আছো কিনা? লিল্লাহি তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।